হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের চতুর্থ ক্লাস। আর এই চতুর্থ ক্লাসে আমরা আলোচনা করব স্বাধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণন সূত্রটি। গুণন সূত্র মানে হইল গুণ। আমরা যদি দুটি ঘটনা ধরি এ ও বি, তাহলে এর সম্ভাবনা যদি আমরা করি তাহলে প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ বি, আর এই যে ও দিলাম এর পরিবর্তে আমরা এখানে ইনটু সম্পর্ক দিব। এখন দেখেন স্বাধীন ঘটনা কি। স্বাধীন ঘটনা হইল যে ঘটনা স্বাধীনভাবে ঘটতে পারে, কারো উপর কোনো নির্ভর করতে হয় না, তাকে স্বাধীন ঘটনা বলা হয়। এখন এই যে দেখেন এ ঘটনা এবং বি ঘটনা আলাদাভাবে গুণ হয়ে যে রেজাল্টটা পাইতেছি আমরা, সেটা হচ্ছে একসাথে গুণ হলে যা হয় তার সমান। অর্থাৎ ইন্টারসেকশন মানে আমরা বুঝি গুণ হলে আমরা ইন্টারসেকশন দেই। তাহলে বোঝা যাচ্ছে যে এ এবং বি এর গুণ একসাথে হলে যা হয় তা আলাদা আলাদাভাবে গুণ হলে যা হয় উভয়ই সমান হয়। ওকে, এখন এইটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে লিখে ফেলেন প্রমাণ। মনে করি এ ও বি দুটি স্বাধীন ঘটনা। যেহেতু স্বাধীন ঘটনা, সেই জন্য আমরা যে নমুনা ক্ষেত্র নেব, দুইটা নমুনা ক্ষেত্র নিতে হবে। একটা নমুনা ক্ষেত্রে এ ঘটনা আর অপর একটি নমুনা ক্ষেত্রে বি ঘটনাকে রাখতে হবে। সেই জন্য আমরা লিখব যে S1 নমুনা ক্ষেত্রে এ একটি ঘটনা এবং S2 নমুনা ক্ষেত্রে বি একটি ঘটনা। আমি সংক্ষেপে ডট ডট দিয়ে লিখে ফেললাম, আপনারা সম্পূর্ণটা লিখবেন। এখন লিখবেন নিম্নে ব্যঞ্চিত্রের সাহায্যে দেখানো হলো। ওকে, তাহলে নমুনা ক্ষেত্রগুলো আমরা এঁকে নিই। এটা হলো একটা, আর এইটা হলো আরেকটা। এটা আমি একটু বেশি বড় করে ফেলেছি, লম্বা করে ফেলেছি। যাই হোক, আপনারা একটা ব্যালেন্স রেখে আঁকবেন। এটাকে আমি S1 ধরলাম, এটাকে S2 ধরলাম, এবং এইখানে একটি ঘটনা আমরা ধরবো হচ্ছে গিয়ে এ ঘটনা এবং অনুকূল ফলাফল ধরবো M1। আর এখানে একটা ঘটনা আমরা ধরবো হচ্ছে গিয়ে বি ঘটনা, যার অনুকূল ফলাফল ধরবো আমরা M2। এবং এই চিত্রে মোট ফলাফল সংখ্যা হচ্ছে N1, আর এই চিত্রে মোট ফলাফল সংখ্যা হচ্ছে N2। যেহেতু দুইটা, এটা একটা এটা একটা হইলে আমরা শুধু N লিখতাম। ওকে, ব্যঞ্চিত্র বুঝলাম। এখন আমরা মূল প্রমাণে চলে যাব। লিখবেন ধরি S1 নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু N1 এবং S2 নমুনা ক্ষেত্রের, এই যে হ্যাঁ নমুনা লিখতে ভুলে গেছি, S2 নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা N2। এখন লিখবেন এ ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা। ঘটনা দুইটা ধরছেন তো, একটা একটা করে লিখে ফেলেন। এ ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা সমান M1। বি ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা কি ধরছেন? M2। এখন এইটার সম্ভাবনা যথা নিয়মে বের করে ফেলেন। অতএব প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু এন এ এন এস ইকুয়াল টু এর মান কত? এর মান হলো M1। এর মান কত? এর মান হলো N1। আবার লিখেন যে প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু হচ্ছে বি NS। এখানে NS1 লিখবেন, এখানে NS2 লিখবেন। এর মান কত? M2। এর মান কত? N2। এখন দেখেন আমাদের যে সূত্রতে দেখেন প্রবাবিলিটি অফ এ এর মান পাইছি, প্রবাবিলিটি অফ বি এর মান পাইছি। কিন্তু আমরা যদি এখন এই জায়গার মানটুকু বের করতে পারি তাহলে এইটার সময় এটা লিখে ফেলতে পারবো। এখন এই জায়গার মানটুকু বের করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে, দেখেন যে এ এবং বি এর অনুকূল ফলাফল সংখ্যা লাগবে। অর্থাৎ আমরা জানি যে এ এর অনুকূল ফলাফল সংখ্যা M এবং বি এর অনুকূল ফলাফল সংখ্যা হচ্ছে M2। আর মোট ফলাফল সংখ্যা তো লাগবে। এখন এ এর মোট ফলাফল সংখ্যা হচ্ছে N1, আর বি এর মোট ফলাফল সংখ্যা হচ্ছে গিয়ে N2। এখন যদি আমরা এইভাবে দিয়ে দিতে পারি তাহলে আমরা এটা আলাদা করে ফেলবো, এটা আলাদা করে ফেলবো। তাহলে M1/N1, এই যে M1/N1 আর হচ্ছে M2/N2 যদি আলাদা করতে পারি তাহলে মান বসাই দিব, তাহলে আমাদেরটা হয়ে যাবে। এখন এই M1 এবং M2কে কীভাবে একসাথে করা যায় আর N1 এবং N2কে কীভাবে একসাথে করা যায় সেই জিনিসটা এখন লিখবো। লিখে দেন আমরা
প্রমাণ করে ফেলবো। তাহলে লিখবেন যেহেতু এ ও বি ঘটনা দুটি স্বাধীন সেহেতু এ ইন্টারসেকশন বি এর নমুনা বিন্দুর সংখ্যা ইকুয়াল টু n1 n2, মোট নমুনা বিন্দু পাইলাম কিন্তু, এবং এ ইন্টারসেকশন বি এর মোট অনুকূল উপাদান সংখ্যা সমান m1 এবং m2। এখন প্রমাণ লিখবেন যে অতএব প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এইটারে যেহেতু আমরা সম্ভাবনা করছি তাহলে এর সূত্র হবে অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। অনুকূল ফলাফল হচ্ছে এন ইন্টারসেকশন বি আর হচ্ছে কি এন এস হবে, তাই তো? তাহলে আমরা কি লিখব? এটার সমান আমরা কি পাইছি? এইটার সমান আমরা পাইছি হচ্ছে গিয়া এই যে m1 ইন্টু m2, আর এটার সমান আমরা কি পাইছি? এই যে n1 n2। এখন এটা ভেঙে ফেলেন, আলাদা করে ফেলেন m1 বাই n1 আমাদের সুবিধার্থে। এখন অনেকেই বলবে আমরা কেন ভাঙবেন এই জন্য, কারণ মসজিদে গেলে সিন্নি পাবেন, মসজিদে না গেলে কি সিন্নি পাবেন? তাহলে দেখেন যে m1 বাই n1 হচ্ছে এই যে প্রবাবিলিটি অফ এ বসাইলাম, ইনটু দিলাম m2 বাই n2 সমান কি আছে? m2 বাই n2 হচ্ছে কি প্রবাবিলিটি অফ বি। তাহলে দেখেন যে এইটা সমান এইটা পাইলাম কিনা, PROVED হয়ে গেল।